কচুতে গাল চুলকায় এটা আমরা সবাই জানি, কিন্তু এই কচু যে আমাদের সবার প্রিয় একটি সবজি, অনেকেই আমরা জানি যে ওল কচু একটা প্রিয় সবজি এবং এটা আমরা মাংসের সাথে রান্না করে খেতে পারি। তারপরে ইলিশ মাছ বা অন্যান্য যে কোনো মাছের সাথে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর দর্শক, আমি আপনাদেরকে আজ এই ওল কচু রোপণের যে পদ্ধতি সেটা একটু দেখাবো। আপনার সাধারণত ওল কচুর ভালো ফলন পেতে হলে আপনার কমপক্ষে 250 থেকে 500 গ্রাম ওজনের যদি ওল কচু লাগানো হয়, সেখানে কিন্তু ফলনটা খুব ভালো হয়। আপনি কাঙ্ক্ষিত অর্থাৎ একটা ওল কচু থেকে কমপক্ষে প্রায় 4 থেকে 5 কেজি, উপরে 8 থেকে 10 কেজি পর্যন্ত ফলন হতে পারে। তবে এই কচু লাগানোর পূর্বে আপনাকে অবশ্যই কিন্তু লাগানোর পূর্বে যে প্রস্তুতিটা সেটা নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাদা করা হয়েছে, এই যে মাদা। এই মাদাতে আপনার পচা খড়কুটো এবং গোবর সার এবং টিএসপি, পটাশ সারের অর্ধেক, জিপসাম এবং বোরন সার, এগুলো এই মাদায় কমপক্ষে 15 দিন আগে দিয়ে রাখা ছিল। 15 দিন পরে এখন মোটামুটি ওই রাসায়নিক সার বা যে জৈব সারগুলো সেগুলো কিন্তু মাটির সাথে মিশে গেছে। দেখুন আপনারা, খুব সুন্দর একটা কন্ডিশনে এসে গেছে। এখন এখানে এই কচুটা লাগাতে হবে, তবে খেয়াল রাখতে হবে যে মাটির জন্য সবসময় আলগা থাকে এবং আগাছা যেন না হয়, সেগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে যে গর্তটা করেছে, এই গর্তটার থেকে এখন এই যে মিশ্রিত যে সার মিশ্রিত যে মাটিগুলো আছে সেগুলো এভাবে হাত দিয়ে সরাই দিতে হবে, দিয়ে এই যে কচুটা এইভাবে বসাই দিয়ে খেয়াল রাখবেন যে আপনার মাটির যে লেভেল আছে তার থেকে খুব গভীরে যেন না যায়। আপনার এখানে যে ওলটা আছে সেটা যেন মাটির নিচে ঢেকে থাকে। যে এখন দিয়ে ঢেকে আপনার দিতে হবে, দিয়ে মাটিটা একটু উঁচু করে দিতে হবে। আপনারা এভাবে কচু লাগাবেন। গজানোর পরে বয়স যখন আপনার 30 থেকে 35 দিন হবে, তখন প্রথম কিছু ইউরিয়া সার 4-5টা ছিটিয়ে দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে পানি দেবে। আর এই সময় তো এমনি বৃষ্টি হয়। এরপরে আপনার বয়স যখন 55 থেকে 60 দিন হবে, তখন কিন্তু দ্বিতীয় কিস্তিতে তখন পটাশ সার দেবে। পটাশ সার অবশ্যই দেবে এই কারণে যে মাটির নিচে যে সমস্ত ফসল, কন্দল জাতীয় ফসল, সেগুলোতে যদি পটাশ সার দেওয়া হয় তাহলে কিন্তু আপনার যে মাটির নিচে যে কন্দল, তার যে ওল, কচু বা আলু বা হলুদ ডাল, অর্থাৎ মাটির নিচে যে সমস্ত ফসল হয় সেগুলোতে কিন্তু পটাশ সার বেশি দিতে হয়, কারণ পটাশ সারে এর ফলন কিন্তু বৃদ্ধি করে থাকে। এই জন্য আপনারা অবশ্যই শেষ পুকুরি প্রয়োগ যেটা হয় সেখানে কিন্তু অবশ্যই পটাশ সার যে ডোজ আছে, ডোজ মেনটেন করে আপনারা দেবেন। আর দেখবেন আপনাদের কচু বা ওল এর কিন্তু ফলন ভালো পাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।